আপনার নবী আমার নবী, আপনার নবী আমার নবী একটি হাদিসের মধ্যে বলে দিলেন, সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন প্রকার মানুষের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। কয় প্রকার? তিন প্রকার। সর্বপ্রথম যে ব্যক্তি নেশা খাবে, মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আকলি ওয়ালিদাই, দুই নম্বর ব্যক্তি যে মা বাবাকে কষ্ট দিয়েছে। তিন নম্বর দায়ুস। দায়ুস শব্দের অর্থ হচ্ছে যে বেপরদাশীল মহিলা, বেগানা মহিলা যারা পরপুরুষকে মুখ দেখায়। কি দেখায়? পরপুরুষকে মুখ দেখায়। আমাদের বাংলার জমিনে দেখা যায়। আমি আর কি বলবো, দুঃখের কথা। দুঃখের কথা কি আর বলবো, পদ্মা তো দূরের কথা, বেটি মানুষ এখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওন্না থাকে পিছে আর বেটি থাকে আগে, কথা বলে না। কি ভুল বলছি নাকি? ভুল। আমার মুসলমান বাবাজিরা রে আমার, যে ওই মেয়েটাকে এত কিছু শিক্ষা দিয়েছে, যে বাবা সে মেয়ের হাতে একটি মোবাইল ফোন তুলে দিয়েছে, যে ছেলের হাতে একটি মোবাইল ফোন তুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, হে অমুকের বাবা, যাও যাও, তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, কেন আমি জাহান্নামের মধ্যে আমাকে আপনি নিক্ষেপ করে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি তো, তোমাকে আমি এত সুন্দর পরিপূর্ণ জ্ঞান দান করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার মাথার মধ্যে আমি ব্রেন দান করলাম, তুমি কিসের জন্য তোমার সন্তান, তোমার বিবি, তোমার যারা যারা আছে ভাস্তি, অনেকে যারা আছে, তাদের হাতে তুমি কিসের জন্য মোবাইল দিয়েছিলে? তাদের গুনার কাজ করার জন্য তুমি উৎসাহিত কিসের জন্য করেছিলে? আমার বাংলার জমিনে দেখা যায় অধিকাংশ মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত। কিনে ব্যস্ত? কিনে ব্যস্ত টিকটক। মুসলমান বাবাজিরা রে আমার, যে মেয়ে টিকটক করে সে মেয়ে ভালো না। কি ভালো না? আরো দেখা যায় মেয়ে টিকটক করে আর বাবা কি করে? উৎসাহিত করে, মা তুমি পরিচিত হও, দেশের মধ্যে কি হও? পরিচিত হও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও সাদ্দাম, তুই যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামী ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করে দিলাম? জাহান্নামী। আর দেখা যায় অধিকাংশ স্বামী স্ত্রী মিলে টিকটক করে, ওই টিকটকার মেয়ের অবস্থা এমন অবস্থা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওর স্বামীকে ধরবে। এবার পার কে? কি এবার পার? নিজে নিজে পাপ করিস, নিজের ঘরের স্ত্রীকে ছাড় দিস না। এখন যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি যা যা, তোকে আমি জাহান্নাম উপহার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? জাহান্নাম। আচ্ছা বলেন তো, টিকটক করা যাবে? যাবে না? না বলেন যাবে কি না? বলেন না। মুসলমান বাবাজিরা রে আমার, টিকটক যদি কেউ করেন, আপনি খারাপ ভিডিও বানায় রাখবেন, আপনি কবরের মধ্যে চলে যাবেন। তখন ফেরেশতারা ওই টিকটক সারা জীবন চলতে থাকবে, আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের মুসলমানদেরকে সচেতন হওয়া দরকার আছে না? আমাদের নিঃশ্বাস খুব সীমিত সময়ের জন্য, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্মান, আমাদের মান কখন চলে যায় সেটা কেউ জানবে না। আমরা কখন দুনিয়া ত্যাগ করে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য যা যা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।